নমস্কার, হরি ভক্তিতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা কথা বলবো আমাদের মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের অন্যতম একটি আধ্যাত্মিক উপাচার চন্দন নিয়ে। আমাদের ধর্মে চন্দনকে এত গুরুত্ব দেওয়া হয়েছে কেন? চন্দনের মাহাত্ম্য কি? কোন দেবতাকে কোন চন্দন নিবেদন করব? আমরা আমাদের আজকের আলোচনায় এই সবই জেনে নেব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। তাহলে আমরা প্রত্যেক দিন আমাদের এই ধর্ম তথা দর্শনের ইতিহাস, ঐতিহ্য, আধ্যাত্মিকতার যে আলোচনা করে থাকি তার নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন, ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই। আর সেই উৎসাহকে পাথেয় করেই আজকে আমরা কথা বলছি চন্দন নিয়ে। আমাদের ধর্মে পূজা অর্চনা, আচার অনুষ্ঠান এবং আধ্যাত্মিক সাধনার যে বিভিন্ন উপকরণ হয়ে আসছে সেই প্রাচীন বৈদিক যুগ থেকে যদি লক্ষ্য করে দেখেন, তা কিন্তু সমস্তটাই প্রাকৃতিক উপাদান এবং এই প্রাকৃতিক উপাদানের মধ্যে চন্দন হচ্ছে অন্যতম। যদি আমরা আমাদের আধ্যাত্মিকতার দিক থেকে দেখি তাহলে অবশ্যই বলতে হয় চন্দন মানে কিন্তু একটি কেবল সুগন্ধি কাঠ নয়, আসলে এটি শান্তি, পবিত্রতা, ভক্তি এবং অবশ্যই আধ্যাত্মিক উন্নতির প্রতীক। আমাদের যারা আমরা এই সনাতনী হিন্দু ধর্মে বিশ্বাসী, এই দর্শনে যারা বিশ্বাসী, আস্থা রাখি, তাদের দেবতাদের ভগবানের পূজার ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, জন্মানোর পর বিভিন্ন ক্রিয়াকর্মের ক্ষেত্রে, এমনকি অন্ত্যেষ্টি ক্রিয়াতেও কিন্তু আমরা আমাদের এই চন্দনের ব্যবহার করেছি। আর তাই চন্দন অবশ্যই আমাদের ধর্মীয় উপাচারের ক্ষেত্রে একটি অন্যতম উপাদান। আমরা যারা ভক্ত তারা প্রত্যেক দিন যে ঘরোয়া পদ্ধতিতে দেবতাকে পূজা করি, অর্চনা করি, সেখানে আমরা কিন্তু 5টি উপাচার নিবেদন করে থাকি। অবশ্যই পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য এবং অবশ্যই চন্দন, এবং চন্দন দিয়ে দেবতাকে অভিষিক্ত করানো হয়, অর্থাৎ দেবতাকে সুগন্ধি প্রদান করা হয়। এই যে চন্দন, এই চন্দন শব্দটি এসেছে সংস্কৃত মূল কাদি থেকে, যার অর্থ হচ্ছে আনন্দ করা বা যা আনন্দ দেয়, অর্থাৎ নিজেকে আনন্দিত করা এবং দেবতাকে আনন্দিত করার জন্যই আমরা এই চন্দনের ব্যবহার করে থাকি। ঐতিহাসিক এবং পৌরাণিক ভাবে দক্ষিণ ভারতীয় পর্বত মালয়ে থেকে চন্দন গাছের উৎপত্তি বলে বিশ্বাস করা হয় এবং এই কারণেই চন্দনের আরেকটি নাম হচ্ছে মালয়াজা, অর্থাৎ মালয়তে যার জন্ম। মালয় পর্বত থেকে যে প্রভাবিত বাতাস আসে, বিশ্বাস করা হয় সেই বাতাস হচ্ছে পবিত্র, শীতল এবং সুগন্ধযুক্ত। চন্দন হচ্ছে তাই জন্যই ভগবানের প্রিয় সুগন্ধি এবং সেই জন্য আমরা ভাগবত পুরাণেও চন্দনের উল্লেখ দেখতে পাই। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজের শরীরের উপরের অংশ চন্দন কাঠের প্রলেপ দিয়ে অভিষিক্ত করতেন। আবার বাল্মীকি যে রামায়ণ, তার অযোধ্যা কাণ্ডের 15তম সর্গ যে রয়েছে, সেখানে 35 নম্বর শ্লোকে আমরা দেখতে পাই যে রামের প্রাসাদে থাকার সেখানে বর্ণনা দেওয়া রয়েছে, সেখানেও তার দেহ চন্দন কাঠের প্রলেপ দিয়ে লেপা হয়েছিল। আর সেই জন্যই প্রবল গ্রীষ্মে ভগবানের শরীর ঠান্ডা রাখতে আমরা ভগবানের চন্দন যাত্রা করি, যেটি অক্ষয় তৃতীয়ার দিন শুরু হয় এবং যেটি 21 দিন পর্যন্ত চলে। সেই সময় প্রবল দাবদাহ থাকে, প্রবল গ্রীষ্ম, সেই তাপে দেবতার দেহকে শান্ত রাখতে, স্নিগ্ধ রাখতে, ঠান্ডা রাখতে আমরা
চন্দন যাত্রা করি। যেহেতু আমরা দেখতে পারি যে স্কন্দ পুরাণ থেকে রামায়ণ বিভিন্ন যে গ্রন্থ রয়েছে সেখানে দেবতা নিজেই চন্দনের ব্যবহার করেছেন। দেবতার এতটাই প্রিয় চন্দন এবং চন্দনের ধর্মীয় গুরুত্ব এতটাই বেশি যে চন্দন ছাড়া কিন্তু কোনো দেবতার পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয়। লাল চন্দন, শ্বেত চন্দন, হরিচন্দন, গোপী চন্দন ইত্যাদি অনেক ধরনের চন্দন আমরা দেখতে পাই যেগুলো পূজায় ব্যবহার করা হয়। কিন্তু কোন চন্দন আমরা কিসে ব্যবহার করব? যেমন ধরুন, শ্রীহরি বিষ্ণুকে তিলক লাগানোর জন্য চন্দনের কাঠ ব্যবহার করা হয়। আবার একমালা মন্ত্র উচ্চারণের জন্য কিন্তু আমরা অনেকে চন্দন মালা ব্যবহার করি, চন্দন কাঠের তৈরি মালা। তাহলে দেখুন, চন্দন কিন্তু কেবলমাত্র ধর্মীয় বিশ্বাসের সঙ্গে যে যুক্ত তা কিন্তু নয়। আমাদের মনের যে ইচ্ছা, মনের যে বাসনা, ঈশ্বরকে কিভাবে সেবা দেব তার সঙ্গেও কিন্তু এই চন্দন যুক্ত হয়ে রয়েছে। এবং আমরা বিভিন্ন প্রকারের চন্দন দেখি যেগুলি বিভিন্ন রকম পূজায় ব্যবহার করা হয়। আমরা এখন জেনে নেব যে কোন পূজায় কোন চন্দন ব্যবহার করা হয় বা কোন পূজায় কোন চন্দন ব্যবহার করতে হয়। প্রথমেই আমরা শ্বেত চন্দনের কথা বলবো। দেখুন, বিশ্বাস করা হয় যে সাদা চন্দনের মালা যদি কেউ ধারণ করে তাহলে বিষ্ণুর কৃপা সহজে লাভ করা যায়। এতে মানসিক শান্তি এবং সুখ এবং অবশ্যই সমৃদ্ধ লাভ করা যায়। এবং শ্বেত চন্দনের মালা দিয়ে মহা সরস্বতী, মহালক্ষ্মী মন্ত্র, গায়ত্রী মন্ত্র ইত্যাদি জপ করা বিশেষ শুভ বলে একটি ধারণা করা হয় আমাদের শাস্ত্রে। এবং এই যে শ্বেত চন্দন আমরা কিন্তু প্রত্যেকেই গৃহস্থলীতে যে দৈনন্দিন যে দেবতার আরাধনা করি, দেবতাকে যে নৈবেদ্য আমরা দান করি বলা ভুল, যে নিবেদন করি, সেইখানে কিন্তু আমরা প্রত্যেক দিনই শ্বেত চন্দন ব্যবহার করে থাকি। প্রসঙ্গত একটা কথা বলি, চন্দনের মালার মতন চন্দনের যে তিলক সেটিও কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এবং আমাদের প্রত্যেকের এটি বিশ্বাস, ভগবান শ্রীরাম, ভগবান শ্রীকৃষ্ণ এবং মহাদেবের যে পুজো, সেই পুজোয় চন্দনের যদি আমরা এই একটি তিলক কপালে লাগাই তাহলে সমস্ত পাপ নাশ হয় এবং পুণ্য অর্জন করা যায়। এবং কপালে যদি তিলক লাগানো হয় তাহলে সমস্ত বিপর্যয় থেকে রক্ষা পাওয়া যায়, সুখ এবং সৌভাগ্যের অন্যতম কারণও ঘটে এই কপালের তিলক দিলে। আসলে এর একটি আধ্যাত্মিক দিকও রয়েছে। যখন আমি কপালে তিলক লাগাচ্ছি মানে আমি দেবতার কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করছি। তখন আমার কামনা, বাসনা, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, মদ, অহংকার সবই কিন্তু আস্তে আস্তে বশীভূত হয়ে যাচ্ছে এবং আমি সত্যগুণের দিকে এগোচ্ছি। ফলে আমার সৌভাগ্যকেও আটকাতে পারে না। আমার সমৃদ্ধি, এখানে সমৃদ্ধি বলতে আত্মিক সমৃদ্ধির কথা বলা হচ্ছে, আত্মিক ঐশ্বর্যের কথা বলছি, সেইটি কিন্তু কখনো বাধাপ্রাপ্ত হয় না। আর সেই জন্য বলা হয় কপালে তিলক লাগালে সমস্ত বিপর্যয় থেকে রক্ষা পাওয়া যায়, সুখ এবং সৌভাগ্য তখন নিজে থেকেই আমার দেহ, আমার মনে, আমার আত্মায় অবস্থান করে। এরপরে দেখুন, লাল চন্দনের কথা বলবো। এই লাল চন্দনকে ধরা হয় শক্তির আরাধনার প্রতীক হিসেবে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে শক্তির আরাধনায় চন্দন কাঠকে কন্যা রূপে ব্যবহার করা হয়। আবারও বলি, শক্তির আরাধনায় আসলে চন্দন কাঠকে কন্যা রূপে ব্যবহার করা হয় এবং মনে করা হয় বা অনুমান করা হয় যে লাল চন্দনের পুঁতি দিয়ে যদি কেউ শক্তির আরাধনা করে, দুর্গার জন্য দেবী দুর্গার যে মহামন্ত্র রয়েছে সেই মন্ত্র যদি জপ করে তাহলে
দেবী দুর্গার কৃপা লাভ করা যায়, এবং সঙ্গে যদি ব্যবহার করা হয় তাহলে আমাদের সব দোষ ত্রুটিও কিন্তু কেটে যায়। আসলে সে একই ব্যাপার, শ্বেত চন্দনের মতো লাল চন্দনও। যখন আমি দেবীকে এটি নিবেদন করছি তখন যেটি চাই সেটা হচ্ছে আত্মার শুদ্ধতা, মনের প্রসূচিতা। তখনই কিন্তু আমাদের যত ষড়রিপু যা থাকে, অষ্টপাশ যা থাকে, তা প্রশমিত হয়। আমি আধ্যাত্মিকতার পথের দিকে যাত্রা করতে পারি। তাই জন্য আমাদের যত দোষ ত্রুটি থাকে, গ্রহ দোষ বলুন, সামাজিক দোষ বলুন, মনের দোষ বলুন, আত্মিক দোষ বলুন, সব আসলে কেটে যায়। এরপর আমি বলবো গোপী চন্দনের কথা। এই গোপী চন্দন হচ্ছে খুব জনপ্রিয় একটি চন্দন। যারা বৈষ্ণব, যারা শ্রীহরির বন্দনা করেন, তার নাম জপ করেন দিবারাত্র, তাদের কাছে এই গোপী চন্দন হচ্ছে খুবই পুণ্যবান একটি চন্দন। স্কন্দ পুরাণ অনুসারে সাধারণত গোপী চন্দন ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয়। কপালে তিলক আকারে কৃষ্ণ ভক্তরা এই চন্দন ব্যবহার করে, এবং তীর্থস্থানে দান বা উপবাস পালনের ফল লাভ করা যায় এই চন্দনের ব্যবহারে। প্রসঙ্গত আপনাদেরকে বলি, গোপী চন্দন হচ্ছে আসলে এক ধরনের মাটি, এবং এটি পাওয়া যায় বৃন্দাবনের যে রাধা কুণ্ড আছে সেই রাধা কুণ্ডের কাছেই। এবং বৃন্দাবন, আমাদের এই বাংলার নবদ্বীপ, এছাড়াও যেখানে যেখানে বৈষ্ণব সম্প্রদায় রয়েছে, যেখানে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীহরি তীর্থক্ষেত্রে রয়েছে, সেটি দ্বারকাধীশ মন্দিরও হতে পারে, সেটি দক্ষিণ ভারত হতে পারে, সেই যেখানে যেখানে এই মন্দির রয়েছে, তীর্থস্থান রয়েছে, সেইখানে এই চন্দন কাঠ এবং গোপী চন্দনের মাটি পাওয়া যায়। এবং আসলে এই গোপী চন্দনের ব্যবহারের আরেকটি কারণ রয়েছে। চন্দন কাঠ যেমন মহামূল্য, মানে খুব দুষ্প্রাপ্য একটি কাঠ, সঙ্গে সঙ্গে এই যে ঘষে ঘষে চন্দন বের করাও কিন্তু সত্যি কথা, এটি বাস্তবিক একটি পরিশ্রম সাধ্য ব্যাপার। এবার তিলক তৈরি করতে গেলে, ভগবানকে নিবেদন করতে গেলে যে পরিমাণ চন্দন দরকার হয়, ঘষে ঘষে যদি তা বার করতে হয় তাহলে তো সময়ই চলে যাবে। কখন আমি দেবের, ভগবানের আরাধনা করব? তাই এই গোপী চন্দনের ব্যবহার অনেক বেশি হয়ে থাকে, এবং যেহেতু এটি বৃন্দাবন থেকে উৎপত্তি, তাই এটি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করা যেতে পারে। আর সবার শেষে বলবো আমি হরিচন্দনের কথা। শাস্ত্র অনুসারে ভগবান বিষ্ণুকে হরিচন্দন তিলক লাগানোর পরেই ভক্তরা কপালে এই হরিচন্দনের তিলক প্রয়োগ করতে পারেন, এবং মনে করা হয় বা ধারণা করা হয় এতে মন এবং শরীর উভয়ই শান্ত থাকে, এবং পাশাপাশি সর্বক্ষেত্রে সফলতা এবং সম্মান অর্জন করা যায়। আসলে আধ্যাত্মিক দিক থেকে যদি আমি বলি তাহলে সে একই কথা বলতে হয়। যখন আমি তিলক কাটছি, যখন ভগবানকে চন্দন নিবেদন করছি, তখন কিন্তু আমার মন সাত্ত্বিক পথে এগোচ্ছে, আর সেই জন্য আমার মন একাগ্র চিত্তে যে কোনো কর্মে নিজের মনকে নিবেদন করতে পারছে, এবং স্বাভাবিকভাবে সেই কাজ সুসম্পন্ন হচ্ছে। ফলে আমি যেমন সম্মান প্রাপ্ত হচ্ছি এবং সফলতাও অর্জন করছি। এবং বলা হয় যে এই হরিচন্দন যদি প্রয়োগ করা যায় তাহলে মানুষের রোগ এবং দুঃখ তো দূর হবেই, সঙ্গে স্বয়ং ভগবান বিষ্ণু আশীর্বাদ প্রাপ্ত হওয়া যায়। আর এইটি হচ্ছে আমাদের চন্দনের ব্যবহারের মাহাত্ম্য, তার মহিমা। আর তাই প্রত্যেকটি উপাচারের মতন এই চন্দনকেও ভগবান হিসেবে জ্ঞান করুন, তাকে যথাযথ সম্মান দিন। আজকে এ পর্যন্তই। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি মন্তব্য ও শেয়ার আমরা করতে আশা করি।
আর আগামী দিনে যে সকল আলোচনা আমরা করব সেগুলো অবশ্যই শুনুন এবং আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন, আমাদের এগিয়ে যেতে সহায়তা করুন। ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজে আনন্দে থাকবেন, অন্যকে আনন্দিত রাখবেন। ধন্যবাদ, নমস্কার। হরে কৃষ্ণ 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 হরে হরে,